একটানা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহরের বিভিন্ন এলাকা, তার মধ্যে উল্লেখযোগ্য ৬ নম্বর ওয়ার্ড, কলাবাগান এবং খালাসিপাড়া এলাকার মানুষের দুর্ভোগ। এই এলাকায় প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে যাওয়ায় নাজেহাল এলাকাবাসী। তাদের খোঁজ খবর নিতে এগিয়ে এলেন এলাকার তৃণমূল নেতা তথা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষ। এদিন শিবশঙ্কর বাবু বলেন, এই এলাকা আগামী দিনে জলমগ্ন হয়ে যাবে বলে রেলের গাফিলতির অভিযোগ তোলেন। পাশাপাশি কালনাগেটে যে টানেলটি রয়েছে সেই টানেলে নিকাশি নালা বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার হয় না। শুধু জলবর্ণ এলাকা পরিদর্শন না, শিবশঙ্কর বাবু সবসময় ওয়ার্ডের দুস্থ মানুষদের বিভিন্ন রকম সাহায্যে এগিয়ে আসেন। এক ডাকে তাকে সবসময় কাছে পায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। গরিব মানুষের পাশে আপনাকে দেখেছি, বন্যা হোক, খরা হোক, রেল উচ্ছেদ হোক, আজ এখানে এসছেন, বৃষ্টিতে সমস্ত বস্তি ডুবে গেছে, কি বলবেন? দেখুন, ৬ নম্বর ওয়ার্ড অধিকাংশ জায়গা জলমগ্ন, এবং এই জলমগ্ন হওয়ার মূল কারণ কিন্তু রেল তার নিজস্ব যে স্যানিটারি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এত লোক রেলের নেওয়া হয়েছে, অথচ দেখুন রেলের মেন ট্রেনগুলো সমস্ত বুঝে গেছে, এবং যেখান দিয়ে জলটা গিয়ে বাঁকানালায় পৌঁছায় সেটা কোনোদিনই পরিষ্কার করা হয় না। এবং আমাদের মিউনিসিপ্যালিটি স্টাফ নিখিলদা এবং আমাদের নির্মল বন্ধু এবং মিউনিসিপ্যালিটি স্টাফরা যথেষ্ট পরিশ্রম করে আমাদের পাবলিকের যে ড্রেনগুলো সেগুলো সাফাই করে চলেছে, কিন্তু তা করলে কী হবে? ওই ওভারফ্লো হয়ে এই যে যেখানে এলেন সেখানে রেলের জলটা ওভারফ্লো করে ঢুকে গেছে। রেলের বড় বড় ড্রেন পরিষ্কার হয় তো করে না তো, অথচ মোদী স্বচ্ছ ভারত, নির্মল মিশন, ভারত, এইসবের ধাপ্পা দিয়ে মানুষকে একবার করে স্টেশন ভাঙছে, দুবার করে টাইলস বসাচ্ছে, 3বার করে ভাঙছে, 4বার করে নতুন বসাচ্ছে। এই যে প্রজেক্ট এই করে আমাদের সর্বনাশ হয়েছে। কিন্তু এখন আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে সকাল থেকে আমি আছি, শুধু না আমি সবসময় থাকি। আমি আমাদের বিধায়ক মহাশয়কে জানিয়েছি, বিধায়ক মহাশয় পাম্প পাঠাচ্ছেন ওই টানেলে, এখনই পাম্প, বড় পাম্প এসে গেলে 1 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি, উনি বলেছেন আমরা সব ওয়ার্ডের ইয়েগুলো কালেকশন করছি। বিধায়কও বলেছি সমস্ত ওয়ার্ডের রিপোর্টগুলো আসুক, এবং শহরের সভাপতি আমাদের তন্ময় সিংহ রায়কে জানিয়েছি, বলে শিবুদা চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যে আমরা রিপোর্ট একত্রিত করে আমরা বিধায়কের সঙ্গে আমি বসে সমস্ত ওয়ার্ডে, যাতে আমরা শুকনো খাবারের কিছু দাবি করেছি, আর কিছু তিরপলে আপাতত মানুষগুলো বানভাসী হয়ে গেছে। আর আমরা রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে যাতে একটা চাবি পাওয়া যায়, আমাদের বিধায়ককে আপনাদের চ্যানেলের মাধ্যমেও জানাচ্ছি, আমরাও জানাবো যে ডিআইয়ের সঙ্গে কথা বলে যেন একটা চাবি ব্যবস্থা করে দেয়। 2টো স্কুলের ঘর যদি খুলে দেয় তাহলে এই এলাকার সমস্ত মানুষকে এনে আমরা তুলতে পারবো, কারণ আজ রাতে যে জল নামবে এরপর এলাকা নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে। এবং আমাদের মিউনিসিপ্যালিটি যথেষ্ট রকম সাহায্য করছে এবং যথেষ্ট রকম কাজ করছে। সকাল থেকে রোড সরকার নিখিলদা অবিরাম পরিশ্রম করে যাচ্ছে, এবং যেখানে যেখানে জলটা আটকে যাচ্ছে তিনি গিয়ে খোঁচা মেরে সরালে হবে কি, আবার রেলের জল তো ঢুকে যাচ্ছে। তাই আমরা কৃতজ্ঞ যে আমাদের মিউনিসিপ্যালিটি যথাসময় যা যা পরিষেবা আমাদের উন্নয়নের কাণ্ডারি খোকন দাস, তিনি সঙ্গে সঙ্গে রেসপন্স করছেন, পাম্প আসিয়ে দিচ্ছেন, এবং বাকি কাজ তিনি ধীরে ধীরে বললো যে সমস্ত রিপোর্টগুলো আসার পর খোকন দাস মহাশয় বলেছে আমি যা যা যেখানে দরকার। এখানে মানুষের মাথায় তিরপল নেই, অথচ কাউন্সিলরের দেখা নেই, একটা ক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে দেখলাম সবারই। দেখুন, এই প্রশ্নটা আমাকে করে কোনো লাভ নেই, কারণ ব্যাপার হচ্ছে যে আমি পার্টির লোক, পার্টি একটা আলাদা জায়গা, প্রশাসন একটা আলাদা জায়গা। প্রশাসনটা মিউনিসিপ্যালিটি থেকে, আমি পার্টির লোক, আমাকে তো সবসময় মিলে থাকতেই হবে। আর একটা জিনিস হচ্ছে রেল উচ্ছেদ করতে আসছে, কিন্তু এখানে দেখছি পুরো জঙ্গল হয়ে আছে, নোংরা, ডেঙ্গুর একটা মানে একদম ডেঙ্গুর আতুর ঘর হবে আগামী দিন। 3 নম্বর ওয়ার্ডের থেকে বেশি দিন ডেঙ্গু হবে যদি রেল এখন থেকে সতর্ক না হয়। কারণ রেলের জায়গা মিউনিসিপ্যালিটি কেন পরিষ্কার করবে? তবুও আমরা কিছু কিছু রেলের জায়গা আছে যেটা মিউনিসিপ্যালিটিকে বলে করাই সাধারণ গরিব মানুষের বাঁচার জন্য, কিন্তু রেল কোনো দিন তার এক কাটা জায়গার বাইরে 1 ছটাক জায়গা মিউনিসিপ্যালিটি পরিষ্কার করতে আসে না, কিন্তু ভাঙবার বেলায় রেল সবার আগে। তাই আপনারা রেলের আধিকারিক, ডিআরএম এবং বর্ধমানে এইএন, বর্ধমানে আইএডব্লিউ, এদেরকে গিয়ে ধরুন ওই লাল বিল্ডিংটা যারা বসে আছে, যে রেলের জল আটকে আছে কেন, লোকোটাকের পাশ থেকে যে জায়গাটা প্রতিবার পরিষ্কার হতো কেন পরিষ্কার হয়নি? আমরা তো গিয়ে সরজমিন তদন্ত করে দেখে এলাম যে গোটা এলাকা জলমগ্ন। আপনাদের খালাসিপাড়ার পাশ দিয়ে যে জলটা পাস হওয়া উচিত, আপনাদের ওই 4তলার পাশে ড্রেনগুলো বুঝে গেছে বলে ওই জল ওভারফ্লো হয়ে বস্তিতে ঢুকে গেছে। তাহলে আপনারা রেলের বড় কর্তব্যের দায়িত্ব সরিয়ে দিচ্ছেন, আর গরিব মানুষকে নিরাশ্রয় করার জন্য আপনারা বস্তিগুলো ভাঙার জন্য সারা বছর উদ্গ্রীব থাকেন।
তাহলে মানুষ সে গরিব মানুষ বাঁচবে কী করে? গরিব মানুষ এখানে থাকে এত কষ্টের মধ্যে। আপনাদের কাছে আপনাদের আবেদন, ANIWকে গিয়ে এখনই ধরুন, এক্ষুনি গিয়ে ANIWকে ধরুন, বলুন যে আপনারা সরেজমিন তদন্ত করে আপনাদের জল কেন পরিষ্কার করছে না, লোকো ট্যাঙ্কের পাশ থেকে যে জলটা কানলাঘাটে গিয়ে পড়া উচিত বাগানালায়, সেই জলটা কেন মাঝে পথে আটকে, এবং সেই জলটায় ঠেলা দিয়ে আমাদের এই টানেলটা জলমগ্ন করে দিচ্ছে। মানুষ এক কোমর জলের তলায় চলে যাচ্ছে, যে কোনো সময় ইলেকট্রিক বাই তার ওর মধ্যে পড়ে গেলে, এর আগে একবার পড়ে গেছিলো, আমরা রাত জেগেছিলাম, পড়ে গেলে মানুষ যদি যায় বিদ্যুৎ স্পর্শ হয়ে পৃষ্ঠ হয়ে মানুষ মারা যাবে। তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে রেলের আধিকারিকদের কাছে আমি বার্তা দিচ্ছি যে মিউনিসিপ্যালিটি সজাগ আছে, আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিকরা সজাগ আছে, তারা রাত জেগে বর্ধমান পরিদর্শন করছে, কিন্তু রেল তার কর্তব্য পালন করছে না। আর রেল যদি কর্তব্য পালন না করে, এই বন্যা পরিস্থিতি থেকে যখন মানুষ রক্ষা পাবে, আমরা কিন্তু রেলের অফিসাররা যারা আমাদের রেল কলোনিতে থাকে, আমরা কিন্তু তাদের বাড়ি ঘেরাও করব, কারণ তারা সুখে থাকবে আর গরিব মানুষ মরবে। এই জিনিস আমরা চলতে দেবো না, এই ভুল রেলের। মুষলধারে বৃষ্টি, এখানে আপনাদের ঘর সব ডুবে গেছে, দেখছি শিবশঙ্কর ঘোষ এসছে, কি বলবেন? বলতে চাই যে আমাদের এখন এই অবস্থা, আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে তো কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই, আমরা তো সারা রাত এইভাবে বসে আছি। তা যাতে আমাদের পাশে একটু এসে যারা উপকার করা যায়, একটু তিরপল হোক, যাকে যেমন খাবার টাবার একটু দেয়া, এটাই আমরা চাই। আর কি আর বলবো বলুন, আমরা তো সবাই এই গরিব মানুষ বস্তিতে থাকি, কারুরই তো পাকা বাড়ি নয়। এই তো এই শিবুদাই তো এসছে সকাল থেকে, উনি 2-3 বার এলেন, উনি 2-3 বার খোঁজ নিতে এলেন। আর কোনো কাউন্সিলর বলুন, কেউ বলুন আমাদের কাছে, আমরা এই বাচ্চারাই জলে জলে সব ঘরে বাইরে জল, দাঁড়াবার জায়গা নেই। বস্তি থেকে আরম্ভ করে সব বিষয়ে শিবশঙ্কর ঘোষ। হ্যাঁ, এখন শিবুদাই আমাদের সব। আর তাছাড়া কেউ আসেন না, গোটা ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডই শিবুদাই চালায়। আর আসেন না তো কেউ, আর তো চিনবো তবে তো আসবে, তবে না কাউকে চিনবো। কাউন্সিলরকে জানান এগুলো? জানাবো, হচ্ছে তো উনি তো জানানো হয়েছে, আসেনি। মানে আমাদের সামনে তো এসে দাঁড়াবে না, আমাদের কাছে আসবে তবে তো আমাদের অসুবিধা বলবো, করে না আমাদের অসুবিধাগুলো বলবো, আসবে গোটা তো। জায়গায় যে আপনাদের বাড়ির ছাদে তিরপল নাই, না এই তো কাউন্সিলর দেখুন দেয় না না, তিরপল? সব না এই দেখুন না, সব ভাঙা ঝরঝর করছে। হ্যাঁ, আসেই না। আর যে তারপর একবার এসেছিলেন না, ওই একবার ওই মাঠ থেকে আনন্দ উল্লাস দেখিয়ে চলে গেলেন, আনন্দ জিতেছে সেই উল্লাস, আর কিছু নেই আমাদের কাছে। দুদিন জল চলবে, আপনাদের পরিস্থিতি কি হবে? ও এই তো দেখুন না, কি বাচ্চা আছে ঘরে, দেখুন দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? আমার নাম রাখি মাল্লিক।